হ্যালো বন্ধুরা, হ্যাভ এ গুড ডে। আজ একটা হঠাৎ করেই দুপুরবেলায় কিছু লোক চলে এসছে, আত্মীয়, তিনজন বড় আর একজন বাচ্চা। তো সেরকমভাবে হঠাৎ করে আমাদের প্রায় খাওয়া দাওয়া হয়েই গেছে সেই সময়। তা আমি এই জন্য চটপট কিছু করার জন্য একটু কাতলা মাছ আর ফ্রাইড রাইস করলাম। এটা একটা আমন্ড ফ্রাইড রাইস করছি, দেখে নিন। প্রথমে সাদা তেল আর কড়াইতে ঘি দিয়ে দেব। এবার হঠাৎ লোক চলে এসছে, এখন কিছু করার নেই, যে আমন্ডগুলো ছোটো ছোটো করে কেটে চট করে ভেজে নিচ্ছি। অল্পই ভাজবো, হালকা করে একটু নাড়াচাড়া করে 30-40 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে তুলে নেব। যেহেতু ঘরে আমার ঘরে বাচ্চা নেই, একটা ছোট বাচ্চা এসছে, তাই ওর কথা ভেবেই আমি একটু মিষ্টি মিষ্টি রান্না করব। তার কারণ আমরা বড়রা একটু ঝাল ঝাল খাবার খেয়ে ফেলি, বাচ্চাটা অসুবিধা হবে বলে এরকম করলাম। চিংড়ি মাছ ঘরে ছিল, চিংড়ি মাছগুলোকে হলুদ নুন মাখিয়ে ভেজে নেব রাইসে দেবার জন্য। কথা বলতে বলতে ওদের সাথে আমি রান্না করার চেষ্টা করছি, গিয়ে গিয়ে ফাঁকে ফাঁকে একটু কথা বলে আসছি। আমি আর শাশুড়ি মা ছাড়া কেউ নেই। দুপুরে আমাদের জন্য যা রান্না করেছি সেটা আর তুলে রাখবো। আমি, মা আর ওর যারা এই তিনজন এসছেন তারাও আমরা একসাথে খেয়ে নেবো। বাচ্চাটা তো আর বেশি খাবে না, ওর জন্য যদিও বা ওর কথা ভেবেই এটা করা, কিন্তু আর কি ওর জন্য তার মাপে কিছু দিতে হয় না। মাছগুলো তুলে নিলাম। এবার এক পাশে ওই একটা তেজপাতাকে 4 ভাগ করে দিয়ে দিয়েছি। আর গরম মশলা, গোটা গরম মশলা বলতে যা বোঝায়, দারচিনি, এলাচ, বড় এলাচ, লবঙ্গ আর সামান্য একটু জায়ফল আমি থেতো করে দিয়েছি। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। বাচ্চা খাবে বলে আমি লঙ্কাগুলোকে 4-5টা কাঁচা লঙ্কাই দিয়েছি, কেননা এটা একটু মিষ্টি মিষ্টি বানাবো। এমনিতে রাইস মিষ্টি হয়, তবুও মানে লঙ্কার যাতে ফ্লেভারটাই শুধু ওঠে, কোনো আমি লঙ্কা কুচিটা দিইনি, আর চিলি সসও ব্যবহার করিনি। বাটিতে একটু পড়েছিল গরম মশলা, সেটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি করে কাটা, বিভিন্ন রকমভাবে বিভিন্ন সবজি কাটা হয়েছে। এই যে পেঁয়াজগুলো তাড়াতাড়ি করে, এটা একটু হতে হতে সময় লাগবে, ততক্ষণে আমি আরও কিছু কাজ শেষ করে নেব। পেঁয়াজগুলো ভেঙে ভেঙে দিচ্ছি, তা খুব ভালো করে চপ করতে পারিনি। এরপরে একে একে এই সে সবজিগুলো দিয়ে দেবো। বিনস দেবো, ক্যাপসিকাম দেবো, আর গাজরগুলো আমি গ্রেট করে দিয়েছি, যাতে গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে। ওই জন্য ঝটাঝট আমি এগুলো বটি দিয়ে যখন কাটছিলাম, তখন আমার শাশুড়ি মা গাজরটাকে গ্রেট করে দিয়েছেন। তাহলে মানে একই সময়ে সবগুলো উপকরণ জোগাড় হয়ে গেছে। আর রাইসের জন্য হাঁড়িতে তেল, নুন আর 2টো তেজপাতা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ওই পাশের গ্যাসে রাইসের জন্য জল চাপাচ্ছি। এই যে গাজরটা দিয়ে এটা হতে দেবো। আমি কিন্তু এখনও নুনটা ব্যবহার করিনি, কারণ আর বাচ্চা তো খাবে, রঙটা একটু দেখবে, ওদের ভালো লাগে আর কি। ওরা একটু রঙিন রঙিন জিনিস, বাচ্চারা তো নিজেরাও রঙিন হয়, কাছাকাছি রঙিন জিনিস খেতে খুব পছন্দ করবে। ঘুরে ঘুরে দেখছে আমাদের ঘরগুলো। আমাদের ঘরগুলো বেশ সুন্দর করে আঁকা আছে কিছু কিছু জায়গায়। আমি আর আমার ছেলে, মানে সে রঙের মিস্ত্রি নয়, আমরাই রং করেছি, কিছু কিছু জায়গায় ডিজাইন করেছি, সেগুলো কোনো এক সময় আপনাদের দেখাবো। এগুলো ভালো করে সবজিগুলোকে মিশিয়ে দিয়ে আমি একটু হতে দেবো ঢাকা চাপা দিয়ে। নুনটা আমি পরে দেবো।
এই ঢাকা চাপা তুলে এবার দেখুন সবজিগুলো অনেকটা মজে এসছে। এবার নুন দিয়ে দিলাম। আর বিশেষ কিছু করার নেই, কারণ রাইসটা আমার হয়ে গেছে। ভাত হতে বেশি সময় লাগে না, এটা পরে আমি দেখিয়ে দিচ্ছি। আমি রাইসের জল আর চাল ভিজিয়ে রেখেছিলাম, জলটা ফুটিয়ে বসিয়ে আমি ওটা করে নিয়েছি, আমি ওটা দেখাচ্ছি পরে। খুব বেশি ঘি দিইনি, একটু আমি গোলমরিচ দিলাম, কেননা এই গাজর টাজর অনেকটা সবজি পড়েছে, একটু যদি গোলমরিচ না দিই তাহলে এটা কিন্তু ফ্লেভারটা ঠিক ভালো লাগবে না। গোলমরিচ, পেঁয়াজ আর ক্যাপসিকাম এদের একটা মেলবন্ধন খুব সুন্দর করে তৈরি হয়েছে। এবার পুরো সবজিটা যখন হয়ে যাবে, এরকম অবস্থায় আসবে, আমি এটা এখন রাইসটাকে আস্তে আস্তে মিশিয়ে নেব। ভাজা আমন্ড আর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিনি দিয়ে দিচ্ছি, 2.5 চামচের মতো চিনি দিলাম। আর আমি একটা পাত্রের মধ্যে সয়া সস, একটুখানি অল্প গোলাপ জল আর কেওড়ার জল মিশিয়ে রেখেছিলাম। চিলি সস কিন্তু দিলাম না বাচ্চাটির কথা ভেবে, যেহেতু গোলমরিচ দিয়েছি। আমি কিন্তু ঘরে অনেক সস বানাই, সেইগুলো এক একটা করে এক এক দিন দেখিয়ে দেবো। এরপরে কি করব তার জন্য আপনারা ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, দেখে নেবেন। এই যে জলের মধ্যে দেওয়া আছে গরম মশলা, তেজপাতা, এই চাল দিয়ে দিলাম। এটা একটু আগে ভাতটা করে ফেলেছি কথা বলতে বলতে, তরকারি কাটতে কাটতে, যেটা ছবিটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। এবার কড়াইতে যেগুলো দিয়েছিলাম ভাজা হয়ে গেছে, ঢাকাগুলো তুলে নিয়েছি। এবার আমি ঠান্ডা হওয়া ভাত, খুব বেশি ঠান্ডা হয়নি কেননা এই 1/2 ঘন্টা আগেই করা হয়েছে, ভাতগুলোকে আমি দিয়ে দেবো। 5 জনের আন্দাজে, বাচ্চাটা তো ওই আমাদের থেকেই হয়ে যাবে, 5 জনের আন্দাজে এটা করলাম রাইসটা। আর একটু রাইস দেব, এটা একটু দেখছি, আস্তে আস্তে করে হালকা হাতে মিশিয়ে নেব, কেননা রাইসটা ভেঙে যাওয়ার চান্স থাকে। এটা আমি কাতলা মাছ করেছি, সেটা আবার অন্য একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো, কেননা এখন এতগুলো দেখাতে গেলে তাদের খেতে দিতে দেরি হয়ে যাবে। এই জন্য আমি এই ভিডিওটাতে শুধু এইটুকুই রাখছি। আপনাদের আমি পুরো ডিশটা দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু লাইক, কমেন্ট, সাজেশান, সাবস্ক্রাইব এসব করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আমাকেও ভালো রাখবেন, আর আমাকে অবশ্যই মতামত জানাবেন। মাছের রেসিপিটা পরের ভিডিওতে আছে।